আসসালামু আলাইকুম। 9 জানুয়ারি 2021 কি ঘটেছিল সেদিন আমাদের সাথে, পুরো ঘটনাটা জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আশা করি অবশ্যই বুঝতে পারবেন সেদিন আমাদের সাথে কি ঘটেছিল এবং আমরা কোথা থেকে কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম। পুরো ঘটনাটা জানতে অবশ্যই ভিডিও শেষ অবধি দেখুন। সেদিন আমরা টোটাল 6 জন ছিলাম, 6 জন মিলে সেই জায়গাটায় গিয়েছিলাম এবং জায়গাটা যাওয়ার পরে আমরা সিএনজি থেকে নামার পরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো জায়গাটা এমন একটা জায়গা ছিল, উঁচু পাহাড়, আমাদেরকে সেই উঁচু পাহাড়ে উঠতে হচ্ছে এবং সেখানে আরও অনেক মানুষ ছিল। আমরা রাস্তাটায় যাওয়ার সময় একে একে সবাইকে দেখলাম, অনেক মানুষের ভিড় ছিল, এত মানুষের ভিড় বলার বাহিরে। তারপরেও আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যে উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই উদ্দেশ্যর শেষ সীমানায়, সেই শেষ সীমানা পর্যন্ত আমরা যাব। ওই জায়গাটায় কি এমন ঘটনা ঘটেছিল যে এত মানুষের ভিড় ছিল, মানুষের অভাব ছিল না, এত মানুষ ছিল যে আপনারা কল্পনা করতে পারবেন না। তারপরও আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কি কস না কস এগুলো তুই আবার কথায় কি কইলি, কথায় কি কইলি আবার? গুড, ভেরি গুড। আমি এখন হিমসরি পার্কে আছি, খুব আনন্দ। পার্কে না, পাহাড়ে। ও পাহাড়ে, পাহাড়ে। হ্যাঁ, প্রায় 40 তলার, প্রায় 60 তলা হবে। সো বন্ধুরা দেখেন এখানে আমরা কত উপরে আছি। এই যে আমাদের পাশে সমুদ্র, হিল হাউস। ভাইয়া তুমি কি খুব ভাই ভাই চলো 80 তলা উঠছি ভাই, 80 তলা। মনে করছে আমি ভীষণ ক্লান্ত, আমি পানি খাচ্ছি। আমি শাকিল, পানি খাবো, আমিও খাবো। সবাই জানে যান, আবার আমরা যাবো, বুঝছো? হ্যাঁ, জেনে সবাই যাইতে পারবো না, এনে আমরা যাবো। কোন জায়গায় যাবো, কোন জায়গায় দেখা দেবো, ওই যে ওই জায়গায় যাবো আমরা, না? সবাই আসো, আমরা আবার রেডি হলাম। বন্ধু কই নামতাছি এখন? উপরে উঠলাম, আবার নামতাছি। সেই তো তুই ঠিক করছিস। 3 কোয়ার্টার পরে আমাদের ফুলবানের ভিতরে 3 কোয়ার্টার আছে, এটি আমি তো ফুল যাইতাম। যাওয়ার রাস্তা নেই তাই, শেষ প্রান্তে পিক টল। তোরা বসে আছিস কে? এটা এই পর্যন্ত শেষ, পরে অন্য রাস্তা আছে না, অন্য দিক দিয়ে। বন্ধু কোথায় আছি আমরা? আমরা হিমসরি পাহাড়ে। কেমন লাগতেছে তোমার? তো আমাদের খুব ভালো লাগতেছে। সেই রোদ লাগতেছে। এরপর আমরা সেই ঘটনাস্থল থেকে বিদায় নিয়ে আবারও হোটেলে চলে আসি। হোটেল থেকে সন্ধ্যার আগে বিকেলের দিকে আবারও সমুদ্রের কাছে চলে আসি এবং সমুদ্রের কাছে আসার পরে আমার 2টা ফ্রেন্ড, তারা সেই যে স্পিড বোট নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন চলে গেল সমুদ্রের মাঝখানে। তো আসলে স্পিড বোট নিয়ে সমুদ্রের মাঝখানে আপনারা যাদের হার্টের প্রবলেম আছে তারা কখনোই যাবেন না, বা যারা পানিকে ভয় পান তারা কখনোই যাবেন না। কারণ এই স্পিড বোটে যারা একবারে মাঝখানে চলে যায়, মাঝখানে যাওয়ার পরে এতটা একটা ভয় লাগে। যদিও কখনো আমি যাইনি, তবে আমার বন্ধু গিয়েছে, তার কাছ থেকে বিস্তারিত শুনেছিলাম। তো যাই হোক, এখন তারা দেখতে পাচ্ছেন কত দূরে চলে গেছে, দেখাই যাচ্ছে না তাদেরকে, অনেক দূরে চলে গেছে। যে ঘটনা সম্পর্কে বলা শুরু করছিলাম সেই ঘটনার শেষের দিকে চলে এসেছি আমরা। তো
তো ঘটনা বলতে আপনারা দেখতেই পেলেন যে ঘটনা কোথা থেকে কোথায় পৌঁছালো, এবং সেই ঘটনার মধ্যেই এমন কিছু দৃশ্য ধরা পড়ছে আমাদের ক্যামেরায়, যে দৃশ্যগুলো আসলে সচক্ষে না দেখলে আপনারা উপভোগ করতে পারবেন না। তো যাই হোক, শেষমেশ একটা কথাই হচ্ছে, জীবনটাকে উপভোগ করুন এবং উপভোগের মাধ্যমেই এগিয়ে চলুন সামনের পথে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে, আর এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। এই হচ্ছে আমাদের ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।